الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم
فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. আয়াতগুলো সূরা আলে ইমরান এবং নহল থেকে নেওয়া হয়েছে যথাক্রমে। প্রথম দুই আয়াত সূরা নহলের এর অর্থ হলো সবাই সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিভক্ত হও না এবং স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নেয়ামতকে যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করলেন এবং তোমরা তার নেয়ামতের ফলে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে তখন তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ খোলাসা করে স্পষ্ট করে বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আর তোমাদের মাঝে এমন এক জামাত থাকা চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ন্যায়সঙ্গত কাজের আদেশ দেবে এবং অসঙ্গত কাজ থেকে বারণ করবে। এরাই সফল কাম হবে। সূরা নাহলের আয়াতের অনুবাদ হলো তোমার প্রভুর পথের দিকে প্রজ্ঞা এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করা এবং এমন যুক্তির ভিত্তিতে তাদের সাথে বিতর্ক করা যা সর্বোত্তম। নিশ্চয় তোমার প্রভু যে তার পথ থেকে বিভ্রান্ত তাকে খুব ভালোভাবে জানেন এবং হেদায়েত প্রাপ্ত সম্পর্কেও তিনি সবিশেষ অবহিত। গত জুমায় আল্লাহর বিশেষ কৃপায় এবং অনুগ্রহে স্পেনের দ্বিতীয় বড় মসজিদের উদ্বোধন হয়েছে। পুরো জামা সন্তুষ্ট ছিল এবং সন্তুষ্ট আছে। এই প্রেক্ষাপটে কিছু কথা আপনাদের বলেছিলাম। একই বিষয়ের প্রেক্ষাপটে কিছু বিষয়ের প্রতি আমি আবার মনোযোগ আকর্ষণ করতে চাই। আমরা পৃথিবীর সর্বত্র লক্ষ্য করি আর হযরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও তাই বলেন। তিনি বলেন, এখন আমাদের জামাতের মসজিদের অনেক বেশি প্রয়োজন রয়েছে। মসজিদ খোদার ঘর। যে গ্রাম বা শহরে আমাদের জামাতের মসজিদ নির্মিত হবে নিশ্চিত যেন যে সেখানে জামাতের উন্নতির ভিত্তি রচিত হয়েছে। যদি এমন কোনো গ্রাম বা শহর হয়ে থাকে যেখানে মুসলমানের সংখ্যা কম বা মুসলমান আদৌ নেই, কিন্তু তোমরা যদি চাও সেখানে ইসলাম উন্নতি করুক, তাহলে একটি মসজিদ বানিয়ে দেওয়া উচিত। এর ফলে খোদা স্বয়ং মুসলমানদেরকে
এদিকে আকৃষ্ট করবেন, কিন্তু শর্ত হলো মসজিদ নির্মাণের পিছনে তোমাদের নিয়ত এবং ইচ্ছা নিষ্ঠাপূর্ণ হওয়া চাই। শুধু আল্লাহর খাতিরে মসজিদ নির্মাণ করা উচিত। প্রবৃত্তির নিছক কামনা বাসনা বা কোনো দুষ্কৃতি যেন এর পিছনে না থাকে, তাহলেই আল্লাহ তাআলা আশীষ ও কল্যাণমণ্ডিত করবেন। এই উদ্ধৃতি পূর্বেও বেশ কয়েকবার আমি বর্ণনা করেছি, কিন্তু এতে উল্লিখিত কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক আহমদীকে বারংবার তা স্মরণ করা উচিত, সামনে রাখা উচিত। প্রথম কথা হলো এটি আল্লাহর ঘর। আল্লাহর ঘর হিসাবে যে কথাগুলো দৃষ্টিগোচর হওয়া চাই সেদিকে মনোযোগ নিবদ্ধ থাকা উচিত। যদি এই দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ আছেন, প্রত্যেক আহমদী অবশ্যই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত আল্লাহর অনুগ্রহে, তাহলে প্রশ্ন হলো তার ঘরের সম্মান এবং সেই ঘরকে আবাদ করার প্রতি মনোযোগী হওয়া আবশ্যক। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি তার গৃহ আবাদ করার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, তাহলে ইবাদতের পাশাপাশি আল্লাহর বান্দাদের অধিকার প্রদানের দিকেও মনোযোগ নিবদ্ধ হবে। পারস্পরিক ভালোবাসা এবং সহমর্মিতার প্রতি মনোযোগ থাকবে। এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মসিহ মউদ মসজিদের প্রেক্ষাপটে বলেন, জামাতের সদস্যদের উচিত সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে এই মসজিদে বা জামাত নামাজ পড়া উচিত। তিনি বলেন, জামাত এবং ঐক্যে অনেক বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। বিভেদ এবং মতপার্থক্যের ফলে বিচ্ছিন্নতাবাদের জন্ম হয়, আর এখন ঐক্য এবং একতার বন্ধনকে দৃঢ় করা উচিত। তুচ্ছ বিষয়াদিকে উপেক্ষাই করা উচিত, যা বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়ে থাকে। তাই প্রথম কথা হলো আল্লাহর ঘরের প্রেক্ষাপটে বা মসজিদের প্রেক্ষাপটে মনে রাখতে হবে যে এটি আল্লাহর ঘর, আর প্রত্যেক আহমদী যে এই অঞ্চলে বসবাস করে বা এই এলাকায় বসবাস করে, জামাতবদ্ধ বা জামাত নামাজের প্রতি তার মনোযোগী হয়ে মসজিদের প্রতি দায়িত্ব পালন করা উচিত। আর তার বা জামাত নামাজ যেন তাকে কথা শেখায় যে আমাদেরকে ভালোবাসার পরিবেশে এখানে থাকতে হবে। তিনি বলছেন যে ঐক্য এবং একতাকে সুদৃঢ় করা উচিত। এই কথা আজ থেকে প্রায় 108 বছর পূর্বে হযরত মসিহ মউদ আলাইহিসসালাম বলেছেন। তখন হযরত মসিহ মউদের সাহাবাদের যে তরবিয়ত এবং শিক্ষা তারা পাচ্ছিলেন এবং তাকওয়ার যে মানে তারা অধিষ্ঠিত ছিলেন, তা আজকের নিরিখে অনেক উঁচু ছিল, অনেক মহান ছিল। খোদাভীতি ছিল তাদের মাঝে প্রগাঢ়। নামাজের প্রতি তাদের মনোযোগ ছিল নিশ্ছিদ্র। বরং হযরত মসিহ মউদকে মান্যকারীরা এমন ছিলেন যারা আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক রাখতেন প্রত্যেকেই। কিন্তু নবীর কাজ হলো তাকওয়ার সমস্ত সূক্ষ্ম দিকগুলো মান্যকারীদের সামনে রেখে তুলে ধরে তাদেরকে আরো উন্নত করা এবং উন্নত পথ দেখানো। এজন্য সম্ভাব্য সকল বিষয়ে তিনি খোলাসা করে মান্যকারীদের নসিহত করেছেন যে এদিকে মনোযোগ দেয়া একান্ত আবশ্যক। তার চিন্তা ছিল যে এটি বড় প্রাথমিক যুগ। এই যুগে যদি তাকওয়ার মান উন্নত না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে সে তেমন নমুনা বা আদর্শ থাকবে না, যা দেখে তারা তাকওয়ার উন্নত মানে পৌঁছার উপনীত হওয়ার চেষ্টা করবে। আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সাহাবাদের জীবনের ঘটনাবলী বর্ণনা করা আরম্ভ করেছিলাম। সেক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে গেছে, কেননা পর্যাপ্ত ঘটনা আমাদের সামনে আসেনি। যা এসেছে তাও ছিল অপ্রতুল এবং সংক্ষিপ্ত। কিন্তু যে সমস্ত ঘটনাবলী আমাদের সামনে আছে সেগুলো এত মহান পর্যায়ের, এত উন্নত মানের, যা সাহাবাদের জন্য দোয়ার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে।
আর সাহাবাদের যারা বংশধর, হয়তো স্পেনেও কেউ কেউ এমন থাকবেন যারা সাহাবাদের বংশধর, তো স্পেনে যারা আছেন তাদের বিশেষভাবে নিজেদের পূর্বপুরুষের জন্য দোয়া করা উচিত এবং তাদের আদর্শ এবং পদাঙ্ক অনুসরণের চেষ্টা থাকা উচিত। এদেশে আমাদেরকে যে অনেক কাজ করতে হবে, সেই হারানো অবকাঠামো এবং ঐতিহ্য আমাদের পুনর্বহাল করতে হবে। এখানে আজ থেকে কয়েকশো বছর পূর্বে যে ঐতিহ্য হারিয়ে গেছে তা পুনর্বহাল করতে হবে। এখানে বসবাসকারী লোকদেরকে ইসলামের অনুপম দিকগুলো সম্পর্কে অবহিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে তাদের সমবেত করতে হবে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যথাযথভাবে আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আর এক ঐক্যবদ্ধ জামাত হিসেবে তাবলীগ এবং প্রচারের কাজ করে যাওয়া। তাই হযরত মসিহ মউদ আলাইহিস সালামের নিজের যুগেই ঐক্যের বন্ধনকে দৃঢ় করার যুগ ছিল না, বরং আজও তা করতে হবে। কারণ আমরা অনেক বড় দাবির সাথে দণ্ডায়মান হয়েছে যে এই দেশকে ইসলামের পতাকা তলে আমরা সমবেত করব। আমাদেরকে সর্বপ্রথম নিজেদের মাঝে ঐক্য এবং ঐক্যের বন্ধনকে দৃঢ় করতে হবে এবং এর উন্নত পর্যায়ে আমাদের উপনীত হবে। যদি জামাতের প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক ওহদাদার একতা বা ঐক্যের বন্ধনের ক্ষেত্রে দৃঢ় বা ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব আমরা পালন করতে পারবো না। আমি পূর্বে বলেছিলাম যে মসজিদের সৌন্দর্য তখনই অর্থবহ হবে যদি মসজিদে আগত প্রত্যেক ব্যক্তির আত্মায় সৌন্দর্য থাকে। যদি প্রত্যেক আহমদের কথা ও কর্মে ইবাদতের প্রতি আকর্ষণ এবং পরস্পরের জন্য যদি ভালোবাসার আবেগ প্রতিফলিত হয়, তাহলেই এটি সম্ভব। কোরআনও এটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা একথাই বলেছেন, আপনারা এর অনুবাদ শুনেছেন, যে পরস্পর ভালোবাসা এবং ঐক্যের বন্ধনকে দৃঢ় করো। যদি এটি দৃঢ় না হয় তাহলে এটি ভ্রষ্টতার নামান্তর। খোদার এটি অনুগ্রহ, এটি তার নেয়ামত যে তিনি তোমাদের ঐক্যবদ্ধ করেছেন। তাই খোদার প্রতিটি নির্দেশ, প্রতিটি আদেশ, প্রতিটি পথ নির্দেশনা সম্পর্কে প্রত্যেক মুমিনের ভাবা এবং চিন্তা করা উচিত। এই নির্দেশের গণ্ডির আমিও বাহিরে নয়, আপনারাও নন, কোনো ওহদাদারও নয়, কোনো মুরব্বী বা মুবাল্লিগও নয়, জামাতের কোনো সদস্যও নয়, পুরুষ হন বা মহিলা, কেউ এর বাহিরে নয়। যতদিন খোদার রজ্জু এবং রশ্মিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখব, যতদিন বা যতক্ষণ কোরআনের শিক্ষার উপর আমরা প্রতিষ্ঠিত থাকব, যতদিন খোদার এই অনুগ্রহকে আমরা স্মরণ রাখব যে তিনি আমাদের আহমদিয়ত গ্রহণ এবং আহমদিয়ত উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিয়েছেন, যতদিন এই স্মরণ রাখব ততদিন খোদার প্রাপ্য আমরা দিতে পারবো এবং খোদার ঘরের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত দায়িত্ব পালন করতে পারবো। যতদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিবেদিত প্রাণ দাস এবং যুব ইমামের কথাকে শিরোধার্য করব, আল্লাহর নেয়ামতকে মূল্যায়নকারী গণ্য হব, তার পুরস্কার, তার নেয়ামত রাজি, অনুগ্রহ রাজির প্রতি সেটি কৃতজ্ঞতা প্রকাশের নামান্তর হবে। আমাদের সকলেই খলিফার হাতে যে বয়াতের অঙ্গীকার করে, যতদিন খলিফার কথা শুনে তদনুসারে জীবনযাপনের চেষ্টা অব্যাহত রাখবে, সে খোদার নেয়ামতের মূল্যায়নকারী গণ্য হবে। তাই সর্বদা স্মরণ রাখবেন যে কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মসিহ মাউদ এবং আহমদিয়া খেলাফত, এই সবই হাবলুল্লাহ বা আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহর রশি। এই শিকলের একটি কড়িও যদি কোনো আহমদি উপেক্ষা করে, সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হবে
যারা পুনরায় আগুনের গর্তের দিকে অগ্রসর হচ্ছে, তাই এটি স্মরণ রাখতে হবে যে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, আল্লাহর নেয়ামতকে স্মরণ রাখা, তার প্রতি কৃতজ্ঞ হওয়া, তখনই সত্য হবে, তখনই এটি কথা থেকে কর্মে রূপ নেবে যদি পারস্পরিক ভালোবাসা থাকে পরস্পরের জন্য। যখন পরস্পর ভাইয়ের মতো ব্যবহার থাকবে, তখনই একজন আহমদী সত্যিকার অর্থে হেদায়েত প্রাপ্ত গণ্য হবে বা আগুনের গর্তে পড়া থেকে মুক্তিপ্রাপ্ত আখ্যা পাবে। যখন সকল প্রকারের বা যদি সকল প্রকারের ভেদাভেদ থেকে মুক্ত থাকে, তাহলেই আহমদী প্রকৃত আহমদী গণ্য হবে। যদি প্রত্যেক আহমদী আমিত্ব এবং অহমিকা এড়িয়ে চলে, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পরের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলেই আহমদী প্রকৃতপক্ষে আহমদী আখ্যায়িত হয় বা গণ্য হয়। তো সৌভাগ্যবান সে যে এইভাবে নিজের চিন্তাধারাকে সঠিক হাতে পরিচালিত করে, নিজের কথাকে এবং কর্মকে এর অধীনে আনে। এই মান যদি অর্জিত হয় বা অর্জন করতে পারি, কেবল তবেই অন্যদেরকে আমরা ডাকতে পারি এবং সুউচ্চ কণ্ঠে ঘোষণা করতে পারি যে হে মানুষ, আসো, এখানেই আল্লাহর নূর বা জ্যোতি খুঁজে পাবে। আজ মানুষের একটি বিরাট শ্রেণী হেদায়েত থেকে বা সত্য ধর্ম থেকে বহু দূরে অবস্থান করছে, বরং বলতে হবে আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার করে নাস্তিক। বিশেষ করে পাশ্চাত্যের চিত্র এটি। কিন্তু স্পেন এমন একটি দেশ যেখানে এখনো মানুষের এমন একটি শ্রেণী আছে যাদের ধর্মের প্রতি আকর্ষণ রয়েছে। এখানে দুদিন পূর্বে স্থানীয় স্প্যানিশ লোকদের সম্মানার্থে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছিল। আমার সাথে ভ্যালেন্সিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্ট আমার পাশেই বসেছিলেন। কথায় কথায় তিনি এটি প্রকাশ করছিলেন বড় এবং অত্যন্ত দুঃখের সাথে এটি বলেন যে মানুষ ধর্ম থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমাদের তাদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করার চেষ্টা করা উচিত। এই পর্যায়ের মানুষ সচরাচর ধর্ম বিচ্যুত হয়, দুনিয়ার প্রতি আকর্ষণ থাকে। এখন পর্যন্ত পাশ্চাত্যে যাদের সাথে আমার কথা হয়েছে, এই পর্যায়ের মানুষকে আমি নাস্তিকে পেয়েছি, কিন্তু এখানে ধর্মের দিকে আকর্ষণ রয়েছে। এরা ধর্মানুরাগী। এমন পর্যায়ের মানুষও এই ধরনের চিন্তা রাখে। তো ধর্ম যা বা প্রকৃত ধর্ম এখন কেবল ইসলামী। আল্লাহ স্পষ্টভাবে সেটি উল্লেখ করেছেন। অন্য কোন ধর্ম বান্দাকে খোদার নৈকট্য দিতে পারে না, আর অন্য ধর্মে সেই বৈশিষ্ট্য নেই, সেই আকর্ষণ নেই। এখন কেবল ইসলাম ধর্মই বান্দাকে খোদার নিকটতর করার আকর্ষণীয় শক্তি রাখে। কিন্তু ইসলামের প্রসারের দায়িত্ব যাদের কাঁধে, যাদের উপর অনুগ্রহ করে খোদা তাআলা আল্লাহর রজ্জু তাদের হাতে ধরিয়েছেন, তারা হলো আহমদী। তাই আমাদের কথা এবং কর্মে যদি বিরোধ থাকে, আমরা যদি তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে ভেদাভেদ আরম্ভ করি, এমন ভেদাভেদ যা আমাদের ঐক্যকে ফাটল ধরাতে পারে, যা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন এবং দায়িত্বের সমহান ফলাফলের পথে বাধা বা বাধা দেয়, তাহলে আমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যেভাবে আমি পূর্বের খুতবায় বলেছি যে সহস্র সহস্র স্প্যানিশ যাদের ধর্ম ছিল ইসলাম, তাদের হাজার হাজার এমন রয়েছে যারা পুনরায় ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, কিন্তু প্রকৃত ইসলাম কাকে বলে তা তারা এখনো জানে না। প্রকৃত ইসলাম কি তা তাদেরকে আমরাই অবহিত করব, আমাদেরকেই অবহিত করতে হবে।
ইউরোপ এবং পাশ্চাত্যের অন্যান্য দেশে এমন অনেক স্থানীয় আহমদী আছে যারা আধ্যাত্মিকতার সন্ধানে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু মুসলমান নেতৃবৃন্দ বা আলেমেরা সেই আধ্যাত্মিকতার পানে তাদের পরিচালিত করতে ব্যর্থ হয়েছে, যার তারা সন্ধানে ছিলেন। এই কারণ তাদের ভিতর আরো অনুসন্ধিৎসা জাগে এবং এটি তাদেরকে আহমদীয়তের নিকটতর করে। তো প্রত্যেক আহমদের জন্য এটি চিন্তার বিষয়, ভাবার বিষয়। প্রত্যেক আহমদের মনোযোগ চায় এটি যে নবাগতরা আহমদীয়তের ক্রোড়েই আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে। আর এই উদ্দেশ্যে পুরনো আহমদীদের আত্মসংশোধনের প্রতিও মনোযোগী হতে হবে। যদি প্রবীণ আহমদীরা পুরনোরা বিশেষ করে পাকিস্তানি আহমদী যারা বাহিরে বসতি স্থাপন করেছেন, তারা যদি নিজ দায়িত্ব পালন না করেন, তাহলে এই সত্য সন্ধানীদের তারা ধর্ম থেকে দূরে ঠেলে দেবে বা তাদের আচার আচরণের মাধ্যমে তারা তাদেরকে সত্য ধর্ম থেকে দূরে ঠেলে দেবে। তাই নিজ দায়িত্ব প্রত্যেক আহমদীকে বুঝতে হবে। আমি অভ্যর্থনার কথা বলেছি, সেই অভ্যর্থনা সভায় আমি ইসলামী শিক্ষার নিরিখে ইসলামী শিক্ষার বিভিন্ন দিক বর্ণনা করেছি। এক ভদ্র মহিলা, যা আমার কাছে স্প্যানিশ মনে হয়েছে, খাবারের পর আমার কাছে আসেন। তিনি স্কার্ফ পরে রেখেছিলেন, পরিহিত ছিলেন। তিনি বললেন যে আমি মুসলমান। আমি তাকে বললাম যে চেহারায় আপনাকে স্প্যানিশ মনে হয়। আর তিনি বলেন যে আমি অমুক মুসলমান সংগঠনের ওহদাদার বা পদাধিকারিনী। আমাকে বললেন যে ইসলামের সুন্দর এবং চিত্তাকর্ষক শিক্ষা আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি শুনে খুব আনন্দিত। আমি যখন তাকে বললাম যে আপনাকে স্প্যানিশ মনে হয়, তখন হজরত মৌলভী কারামেলাহি জাফর, যিনি এখানকার প্রথম মুবাল্লিগ ছিলেন, তিনি আমার পাশেই ছিলেন। তিনি বললেন যে ইনি আসলে স্প্যানিশ, কিন্তু এখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি শব্দ ব্যবহার করেছেন কনভার্ট হয়েছেন, অর্থাৎ ধর্মান্তরিত হয়েছেন ভদ্রমহিলা। সেই ভদ্রমহিলা তখন এটি শুনে উত্তর দিলেন যে না, আমি ধর্মান্তরিত হইনি, বরং আমি আমার পিতামাতার ধর্মে, পিতামহের ধর্মে ফিরে এসেছি। তো এখানে অনেক এমন মানুষ আছে যারা নিজেদের পিতামহের ধর্ম, নিজেদের মূলের সন্ধানে রয়েছেন। আমাদেরকে এমন অঞ্চলে, এমন লোকদের মাঝে পুরো সচেতনতার সাথে, আন্তরিকতার সাথে, চেষ্টার সাথে কাজ করতে হবে। বারবার আমি বলছি, যদি এই কাজে ফল পেতে চান, তাহলে খোদার নির্দেশ সম্মত কাজ আমাদের করতে হবে। প্রকৃত ইসলামের সন্ধানে যারা আছে, তাদের পিপাসা আমরাই নিবারণ করতে পারি, আহমদী তা নিবারণ করতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মসজিদ নির্মাণের ফলে ইসলামের উন্নতির ভিত্তি রচিত হয়। সেখানে তিনি এই শর্ত রেখেছেন যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিয়ত স্বচ্ছ হওয়া চাই, নিষ্ঠাবান হওয়া চাই। অতএব মসজিদ আবাদ এবং নির্মাণের ক্ষেত্রে নিষ্ঠা, আন্তরিকতায় কাজ করবে, কোনো চালাকি, ধূর্ততা বা জ্ঞান কাজে আসবে না। যদিও এগুলো কাজের জিনিস, কিন্তু আন্তরিকতা এবং নিষ্ঠা মৌলিক শর্ত। খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা প্রথম এবং মূল বিষয়। যখন ব্যক্তি স্বার্থ আর পদ, ওহদা এবং অহমিকার মুক্ত হয়ে চিন্তা করেন, তাহলে পেড্রাবাদের বিশারদ মসজিদের বরকত আমরা দেখব। আর ভ্যালেন্সিয়ার মসজিদ নির্মাণের এই সুমধুর ফলও আমরা খাবো। এই মসজিদের উদ্বোধনে পর অভ্যর্থনা হয়েছে। স্পেনের জামাত এত বড় অভ্যর্থনার ব্যবস্থা প্রথমবার করেছে, যাতে প্রতিবেশী ছাড়া শিক্ষিত শ্রেণী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, এক কথায় সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিল এবং খুব ইতিবাচক
ইমপ্রেশন তারা নিয়ে গেছেন। অধিকাংশ বলেছেন যে ইসলামের সুন্দর চিত্তাকর্ষক আকর্ষণীয় শিক্ষার কথা আজকে প্রথমবার শুনেছি। অনেকেই বলেন যে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। তাদের অনেকেই এমন ছিল যারা অ্যাথিস্ট বা নাস্তিক, তারাও বলেছেন যে আমরা ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। বরং ডক্টর মনসুর সাহেব বলছিলেন যে আমার এক পরিচিত বন্ধু অত্যন্ত আবেগ আপ্লুত ছিলেন। তো আজকে খোদার পবিত্র সত্তায় বিশ্বাস এবং ধর্মের সৌন্দর্য যদি কেউ তুলে ধরতে পারে তাহলে কেবল জামাতে আহমদিয়াই পারে। তারা পারে যারা মসিহ মওদের মান্যকারী, তারা পারে যারা মসিহ মওদের জামাতভুক্ত। যাদের জন্য খোদা তাআলা হাবলুল্লাহকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে রাখার ব্যবস্থা করেছেন। আপনারা পরে দেখতে পাবেন, রিপোর্টেও আসবে, এমটিও রেকর্ড করেছে রিসেপশন সম্পর্কে বিভিন্ন ইমপ্রেশন বা মসজিদ সম্পর্কে বিভিন্ন মানুষের আবেগ অনুভূতি কথা রেকর্ড করা হয়েছে। ভ্যালেন্সিয়ার স্পিকার মতামত তাতে রয়েছে। তিনি কোথায় গিয়েছিলেন? মনে হয় ম্যাড্রিড গিয়েছিলেন বা মাদ্রিদ গিয়েছেন। এখানে যারা বসবাস করেন তারা জানেন দূরত্ব কত এখান থেকে ম্যাড্রিডের, প্রায় 2 ঘন্টা লাগে ট্রেনে, আর তারা আসতে বিলম্ব হয়। তার স্টাফ আমাদের জানিয়ে দিয়েছে, অবহিত করেছে যে তিনি আসতে পারবেন না। কিন্তু এখানে তিনি অনুষ্ঠানের 1 ঘন্টা পূর্বে স্টেশনে আসেন আর ড্রাইভারকে বলেন যে সোজা আহমদিয়া মসজিদে চলো। ভ্যালেন্সিয়া মসজিদে সরকারি কাজে গিয়েছিলেন। আর আমাকে তিনি বলেন যে আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার মিটিং ছিল, কিন্তু মসজিদের অনুষ্ঠানকে তিনি গুরুত্ব দেন। সোজা ফেরার পথে আমাদের মসজিদে আসেন। প্রথমে তার ধারণা ছিল আধা ঘন্টা বসবেন তারপর চলে যাবেন, কিন্তু পুরো টাইম বসেছেন, মনোযোগ সহকারে কথা শুনেছেন, আমার সাথে আলাপ করেছেন। বলেন যে ইসলামের খুব সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা আপনি আজকে এখানে তুলে ধরেছেন। অনেক এমন মানুষ উপস্থিত ছিলেন, অনেক রাজনীতিবিদ, উকিল, আইনজীবী এবং ডাক্তার উপস্থিত ছিলেন, এমপিজ বা সাংসদরাও ছিলেন। সবার আবেগ এবং অনুভূতি অত্যন্ত ইতিবাচক ছিল। আমি যেভাবে বলেছি যে স্পেনের জামাত এই পর্যায়ের এটি প্রথম অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। 160-এর মতো স্প্যানিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। যে সমস্ত প্রতিবেশী ইতিপূর্বে মসজিদ নির্মাণের বিরোধী ছিল তাদের অনেকেই এখানে এসেছেন। তাদের কোনো সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও যা তারা প্রকাশ করতেন, কিন্তু বক্তৃতার পর তা দূর হয়ে যায়। আমি প্রতিবেশীর অধিকার এবং ইসলামের প্রতিবেশীর অধিকারের গুরুত্ব বর্ণনার মাধ্যমে কথা আরম্ভ করি। তো পৃথিবীর দৃষ্টি এখন এইদিকে। এই মসজিদ এখন নির্মিত হয়েছে। এই মসজিদের উদ্বোধনের পর পত্রপত্রিকায় খবর ছাপার পর অধিক মনোযোগ আকৃষ্ট হচ্ছে। এখন আমাদেরকে আমাদের ভূমিকা পালন করতে হবে, এই দায়িত্ব আমাদের বুঝতে হবে। যেই আল ইমরানের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেগুলোর প্রথম আয়াতে ঐক্য এবং একতার উপর জোর দেওয়া হয়েছে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, ভ্রষ্টতা থেকে বাঁচার জন্য, আল্লাহর নিয়ামত থেকে অংশ পাওয়ার উদ্দেশ্যে। আর দ্বিতীয় আয়াতে বলেন যে তোমাদের একটি মাঝে এমন একটি জামাত থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে, মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে। তাই যে জামাত কল্যাণের দিকে ডাকে, নেক কর্মের উপদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, এমন জামাতের কথা বলা হয়েছে। এই শ্রেণীর সর্বপ্রথম যারা সম্বোধিত তারা হলো মুবাল্লিগ এবং মুরব্বীদের জামাত। তারাই প্রথম সম্বোধিত শ্রেণী, কেননা খলিফায়ে ওয়াক্ত আপনারা মুরব্বীদেরকে
তাবলীগ এবং তরবিয়তের জন্য প্রতিনিধি হিসেবে এখানে এবং পৃথিবীর সর্বত্র পাঠিয়েছেন। আপনারা সেই ওয়াইজ বা নসিহতকারী, ওয়াজকারী, যারা মানুষকে নসিহত করে, যারা পৃথিবীকে বলে যে যদি মুক্তি চাও তাহলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, যদি ইহ এবং পরকালের নিশ্চয়তা চাও তাহলে প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করো। যদি স্বয়ং মুরব্বী এবং মুবাল্লিগেরা উন্নত দৃষ্টান্ত স্থাপন না করে তাহলে পৃথিবীবাসীদের কিভাবে সে নসিহত করতে পারে? মুরব্বীদের কাজ হলো তরবিয়ত এবং তাবলীগ, জামাতের সুশিক্ষা এবং সত্যের প্রচার। এই উভয় কাজ করার জন্য বড় মনের পরিচয় দেওয়া আবশ্যক। ধৈর্যের উন্নত মান, ধৈর্যের উন্নত দৃষ্টান্ত স্থাপন, এতায়াতের উন্নত দৃষ্টান্ত স্থাপন, এতায়াত করা এবং এতায়াত করানোর জন্য তা আবশ্যক। কথা এবং কর্মের মিল এবং সামঞ্জস্য রাখা একান্ত আবশ্যক। আমি যেভাবে পূর্বে বলেছি যে মুরব্বীরা জামাতের ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য খলিফা ওয়াক্তের প্রতিনিধি। এই প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব বর্তায় তা পালনের চেষ্টা করুন। অনেক সময় পরিস্থিতি, কঠিন পরিস্থিতির আপনারা সম্মুখীন হতে পারেন। অনেকের আচরণ এমন হতে পারে, অনেক ওহদাদারের আচরণ এমন হতে পারে যা ধৈর্যের পরীক্ষা নেয়। ধৈর্যের বাঁধন অনেকের ভেঙে যায়, কেননা মানুষ তো। কিন্তু তাৎক্ষণিকভাবে এ কথা চিন্তা করুন যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছি, আমরা এই অঙ্গীকার করেছি যে জামাতকে তরবিয়তের উন্নত মানে পৌঁছাতে হবে, আর এই বিভ্রান্ত এবং ভ্রষ্ট পৃথিবীকে মোহাম্মদ রসুল্লাহর পতাকা তলে সমবেত করতে হবে। যদি এই চিন্তা থাকে, এই চেতনা থাকে, তাহলে কারো কথা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিচ্যুত করতে পারবে না, বা লক্ষ্য অর্জনের চেষ্টা থেকে বিচ্যুত করতে পারবে না। আল ইজ্জাতুলিল্লাহ সবসময় তখন আপনার সামনে থাকবে। আপনি জীবন উৎসর্গের একটি অঙ্গীকার করেছেন, তা আপনার সামনে থাকবে। খোদার মাহাত্ম্য এবং সম্মানের বিষয়টি আপনার সামনে থাকবে। ব্যক্তিগত সম্মান নয়, ব্যক্তিগত মাহাত্ম্য নয়। ওহদাদারদের অশোভনীয় আচরণকে সহ্য করা আপনাকে খোদার সন্তুষ্টি ভাজন করবে, কেননা সকল পরিস্থিতিতে আপনি ইয়ামুরুনা বিল মারুফের নির্দেশ মেনে চলছেন বলে গণ্য হবে। মুরব্বীর কাজ শুধু নিজেকে দলাদলি এবং ভেদাভেদ আর আগুনের গর্ত থেকে দূরে রাখা নয়, বরং পৃথিবীকেও ভেদাভেদ থেকে বাঁচাতে হবে, দলাদলি থেকে রক্ষা করতে হবে, আর আগুনের গর্ত থেকে নিরাপদ রাখতে হবে। আর এই কাজ ত্যাগ স্বীকার করা ছাড়া সম্ভব নয়। এই আয়াতের অধীনে তারাও আসে দ্বিতীয় পর্যায়ে, যারা জামাতের ওহদাদার, যারা নিজেরাই জামাতের সেবার এবং খেদমতের অঙ্গীকার করেছেন, তাদের উপরও একটা আমানত ন্যস্ত হয়েছে। আমানতের যে দায়িত্ব পালন করে না এমন মানুষ খোদার শাস্তি পেতে পারে। কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন যে তোমরা জিজ্ঞাসিত হবে আমানত সম্পর্কে। আর আমানতের দায়িত্ব তখনই পালন হবে বা হতে পারে যদি নিজের কথা এবং কর্মে সামঞ্জস্য থাকে। পদ শুধু যেন পদের খাতিরে না হয়, বরং সেবার প্রেরণা, নিষ্ঠা এবং আন্তরিকতার প্রেরণায় খেদমতের দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। সৈয়দুল কওমে খাদেমুহুমের ব্যবহারিক দৃষ্টান্ত হওয়া চাই। পদাধিকারীদের নিজেদের আদর্শ জামাতের সদস্যদেরকে যেন পুণ্যের ব্যাপারে অনুপ্রাণিত করে। যদি নিজের ওহদাদারের নিজের কথা এবং কর্মে বিরোধ থাকে, অন্যদেরকে কিভাবে এসে নসিহত করতে পারে? অন্যরা আপনার মুখের উপর বলবে যে প্রথমে আত্মসংশোধন করো, তোমার কথাকে সংশোধন করো, নিজের চরিত্র উন্নত করো, নিজের ধর্মীয় এবং আধ্যাত্মিক অবস্থার সংশোধন করো, নিজের নামাজ সুন্দর করো, জাগতিক লেনদেনে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হও। প্রথমে তুমি ইমানের মানদণ্ডে প্রথমে নিজে উন্নতি করো,
জামাতের বাণী বা পয়গামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য নিজের হৃদয়ে প্রথমে স্বয়ং বেদনা সৃষ্টি করে, এটি প্রত্যেক ওহদাদারের দায়িত্ব। মুরব্বী যারা ধর্মীয় তরবিয়তের জন্য খলিফা বাক্তের প্রতিনিধি, তাদের সম্মান করো। এটি ওহদাদারদের সবচেয়ে বড় কাজ, ওহদাদারদের মুরব্বীদের সম্মান করা। তাই নিজেদের বাহ্যিক এবং আধ্যাত্মিক অবস্থাকে ইসলামী শিক্ষা সম্মত করা আবশ্যক। তাহলে তোমরা বলতে পারো বা দাবি করতে পারো যে তোমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যারা নেকি প্রতিষ্ঠা করে এবং পাপ থেকে বিরত রাখে। এই দৃষ্টিকোণ থেকে জামাতের সকল পর্যায়ে সকল ওহদাদার বা পদাধিকারীকে নিজের অবস্থা বিশ্লেষণ করতে হবে। বিশেষ করে জামাতের প্রেসিডেন্ট এবং আমিরদের এমনটি করতে হবে, নতুবা এরা জামাতের ভিতর দলাদলি সৃষ্টি করছে। মুরব্বী এবং মুবাল্লিগদের সবচেয়ে বেশি সম্মান জামাতের প্রেসিডেন্ট এবং আমিরকে করা উচিত। আর এই সম্মানের কারণে মুরব্বীরা যেন এই কথা মনে না করে যে সম্মান পাওয়া আমাদের অধিকার, বরং এর ফলে তাদের মাঝে আরো বিনয় সৃষ্টি হওয়া উচিত, আত্মসংশোধনের প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। আর আমরা সকল পর্যায়ে যদি এই মানে উপনীত হতে পারি, তাহলে দেখবেন যে আমাদের তরবিয়তের সমস্যা সমাধান হবে, তরবিয়তের মান উন্নত হবে, আর তাবলীগের ক্ষেত্রে আমরা অসাধারণ বিজয় দেখব। এই ঐক্য, এই একতা এবং পারস্পরিক সম্মান বোধ আমাদের সকল কাজকে কল্যাণে ভরে দেবে। এটি স্পষ্ট করতে চায় যে ওহদাদারদের পারস্পরিক আচার আচরণ এবং সম্মান বোধ ভালো হওয়া চাই, উন্নত হওয়া চাই। আর কাজে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, বরকতের জন্য এটি একান্ত আবশ্যক একটি বিষয়। যদি ভেদাভেদি থাকে, মতভেদ যদি বাড়তে থাকে, মিথ্যা সম্মান এবং আত্মসম্মানের চেতনা যদি বাড়তে থাকে, ধৈর্য যদি কমে যায়, তাহলে ফলাফল অত্যন্ত নেতিবাচক প্রকাশ পায়। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এক আয়াতের তাফসীরে এটি ঘটনা বর্ণনা করেছেন যে এক রইস ছিল। দ্বিতীয় এক ব্যক্তি তার কাছে অভিযোগ করে যে আপনার অমুক আত্মীয় বা সেই সম্পদশালী ব্যক্তির ছেলে আমাকে অনেক গালি দিয়েছে। সেই রইস সেই ছেলেকে ডাকে এবং তাকে প্রচন্ড বোকাঝোকা করে এবং গালি দেন। সে নীরবে তা শুনতে থাকে। এরপর সেই রইস তাকে বলেন যে এই ব্যক্তিকে তুমি কেন গালি দিলে? তখন সেই সম্পদশালী ব্যক্তির ছেলে বলে যে সে আমাকে প্রথমে আজে বাজে কথা বলে, ধৈর্য ধারণ করতে পারেনি, তাই সে আমাকে গালি দিয়েছে। সেই রইস তাকে সেই ধনবান ব্যক্তির ছেলেকে বলে যে আমি তো তোমাকে গালি দিয়েছি, কিন্তু নীরবে তুমি তা হজম করেছ। এর অর্থ হলো যে এই কথা মিথ্যা যে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি, তুমি ধৈর্য ধারণ করার শক্তি রাখো। তুমি সেই ব্যক্তিকে গালি দিয়েছো শুধু এই কারণে বা প্রয়োজন অতিরিক্ত কথা এই জন্য বলেছো যে তুমি তাকে তোমার নিজের তুলনায় হেয় বা তুচ্ছ মনে করো। যদি ধৈর্য ধারণ করতে যা ধারণ করা সম্ভব ছিল তোমার জন্য, আমি তোমার আসলে ধৈর্যের পরীক্ষা নিয়েছি। আমার সামনে তুমি ধৈর্য দেখিয়েছো, কিন্তু তার সামনে দেখাওনি। তো এই হলো ধৈর্যের মাপকাঠি। অর্থাৎ আমাদের সামনে যারা, আমাদের তুলনায় যারা বড়, তাদের সামনে যেভাবে আমরা ধৈর্য ধারণ করি, আমাদের তুলনায় যারা দুর্বল তাদের সামনেও যদি একই ধরনের ধৈর্য আমরা প্রদর্শন করি, তাহলে সকল প্রকারের ফিতনা এবং বিশৃঙ্খলা আমরা এড়াতে পারবো। দুনিয়াবাসীদের আমরা নসিহত করি, ইসলামের সুন্দর শিক্ষা তাদের সামনে তুলে ধরি, কিন্তু যখন সময় আসে আমাদের অধিকাংশ ধৈর্য ধারণ করা ভুলে যায়। যদি এই মান আমরা অর্জন করতে পারি, তাবলীগের ময়দান আমাদের জন্য আরো প্রশস্ত হবে। জামাতের সাধারণ সদস্যরাও যেন এটি মনে না করে যে ওয়াকফে জিন্দেগি বা ওহদেদারদেরই উপর সব দায়িত্ব বর্তায়। পারস্পরিক ভালোবাসার বন্ধন দৃঢ় করা, মীমাংসার পরিবেশ গড়ে তোলা, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শোনা এবং মানা,
হযরত মসিহ মওদের শিক্ষা অনুসারে তাকওয়ার মানকে উন্নত করা, খলিফায়ে ওয়াক্তের ডাকে সাড়া দেয়া, এটি প্রত্যেক আহমদের, প্রত্যেক জামাতের প্রত্যেক সভ্যের দায়িত্ব। আর এটি জামাতের ঐক্য এবং একতাকে দৃঢ় করবে। জামাতে ওহদাদাদের আনুগত্য করা, জামাতি শিক্ষা মেনে চলা জামাতের প্রত্যেক সভ্যের দায়িত্ব। পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে নিজেদের ঘরে এবং বাহিরে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের স্বাক্ষর রাখা প্রত্যেক আহমদের দায়িত্ব। তাহলেই আগুনের গর্তে পতিত হওয়া থেকে রক্ষা করা হবে। কিন্তু খোদা তাআলা এই কথা বলেন যে তাবলীগ করা শুধু মুবাল্লিগের কাজ বা গুটিকত সেই সকল লোকদের কাজ যারা তাবলীগের জন্য নিজেদের সেবা পেশ করে থাকে। এতে সন্দেহ নেই যে আল্লাহ এই আয়াতে একটা বিশেষ শ্রেণীর কথা বলেছেন, কিন্তু তাবলীগ সম্পর্কে সাধারণ নির্দেশও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ যদি আমরা মেনে চলি, আল্লাহ তাআলা তার আদর্শকে অনুসরণের কথা যে বলেছেন, সেক্ষেত্রে রাসূলুল্লাহর তাবলীগের যে আদর্শ ছিল তাও অনুসরণ করা আবশ্যক। সূরা নাহলের যদি আয়াত আমি পড়েছি, সেই আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন। প্রত্যেক মুরব্বী, প্রত্যেক ওহদাদার, জামাতের প্রত্যেক সভ্যের, প্রত্যেক নরনারীর দায়িত্ব একটি, তা হলো আল্লাহর পথের দিকে মানুষকে ডাকা, আহ্বান করা। আর কিভাবে আল্লাহর পথের দিকে আহ্বান করো? পৃথিবীতে যে তোমরা এখন পরিচিতি লাভ করছো, মানুষের মনোযোগ তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, মসজিদ নির্মাণের ফলে তাবলীগের রাস্তা সুপ্রশস্ত হচ্ছে, পত্রপত্রিকা উল্লেখ করেছে। তো একে লুফে নাও আর তাবলীগের বিষয়টাকে বুঝে এই দায়িত্ব পালন করো। আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ তাআলা তাবলীগের জন্য এখানে হিকমত শব্দ ব্যবহার করেছেন। এই শব্দের অনেক অর্থ আছে। বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন লোকদের জন্য রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কিভাবে মানুষকে কথা পৌঁছাতে হবে। প্রথম কথা হলো ধর্মের জ্ঞান অর্জন করা একান্ত আবশ্যক। কোরআন পাঠ এবং তাফসীর অধ্যয়ন করলে অর্জিত হতে পারে। নিজের প্রমাণ এবং যুক্তিকে দৃঢ় করো। আরো কিছু বিষয় স্পষ্ট করেছেন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলোর ভিত্তিতে নিজের যুক্তি এবং প্রমাণ দৃঢ় করো। ইসলামের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তি করা হয়, এই সম্পর্কে দৃঢ় প্রমাণ শিখো। হিকমতের আরেকটি অর্থ হলো আদল বা বিচার। বিতর্কের সময় এমন যুক্তি প্রমাণ উপস্থাপন করা উচিত নয় যা করলে আপত্তি হতে পারে। ইসলামের শিক্ষা হলো সর্বত্র ন্যায়পরায়ণতার ভিত্তিতে কথা বলা, অর্থাৎ মুসলমানকে ইনসাফের ভিত্তিতে কাজ করতে হয়। এটি না হয়ে যদি এমন কোনো কথা বলা হয় যা ইনসাফ বহির্ভূত, তাহলে ইতিবাচক প্রভাবের পরিবর্তে নেতিবাচক প্রভাব পড়বে। ও আহমদীদেরকে আমরা দেখি যে যেখানে জ্ঞানের ক্ষেত্রে মার খায়, তাৎক্ষণিকভাবে তারা জুলম, অত্যাচার, গালমন্দ করে বসে এবং আল্লাহর কিতাবের প্রজ্ঞা প্রকাশের পরিবর্তে এমন ব্যবহারের ফলে তাদের নোংরামি প্রকাশ পায়। মসিমা ইসলাম আমাদেরকে তার ধর্মীয় সাহিত্যের মাধ্যমে আমাদেরকে অস্ত্র শস্ত্রে সজ্জিত করেছেন, এমনভাবে সজ্জিত করেছেন যে তাবলীগের সময় আমাদের পক্ষ থেকে কোনো অবিচার হতেই পারে না। তাই হিকমতপূর্ণ তাবলীগের জন্য মসিহ মাউদ আলাইহিস সালামের রচনাবলী পাঠ করা একান্ত আবশ্যক। এটি শুধু তাবলীগের ক্ষেত্রে সহায়ক হবে না, বরং প্রত্যেক আহমদীর ব্যক্তিগত তরবিয়তের ফলে এই তরবিয়তের ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। অনুরূপভাবে নমনীয়তা আর কোমলতাকেও হিকমত বা প্রজ্ঞা বলা হয়। আর এর অন্তর্গত একটি বিষয় হলো ধৈর্য। তাবলীগের ক্ষেত্রে নমনীয়তা এবং ধৈর্য একান্ত আবশ্যক। অনেক নবাগতরা বিশেষ করে জিজ্ঞেস করে যে আমরা আমাদের আত্মীয় স্বজনকে কিভাবে তাবলীগ করব। কোনো নিকট আত্মীয়ের জন্য তাদের হৃদয়ে গভীর ব্যথা থাকে যে তারা সত্য পেয়ে যাক, তারা বেকুল এবং উৎকণ্ঠিত হয়, বিশেষ করে যখন তারা আত্মীয় স্বজনকে আহমদীয়ত সম্পর্কে বলে। সেই আহমদী আত্মীয় কথা শোনার পরিবর্তে
তেলে বেগুনে জ্বলে ওঠে এবং কঠোর ভাষায় উত্তর দেয়। এমন ক্ষেত্রে সব আহমদের দায়িত্ব হলো নমনীয়তা এবং ধৈর্য প্রদর্শন। এটি হিকমত বা প্রজ্ঞা, আর এটি একান্ত আবশ্যক। অনেকের হৃদয় ধৈর্যের ফলে এবং সহনশীলতা প্রদর্শনের ফলে গলে যায়। অনেকে নিজেদের ঘটনা লিখে পাঠায়। তারা বলেন যে আমাদের ধৈর্যের বাঁধন এমন মনে হচ্ছিল যে ভেঙে যাবে, কিন্তু আমরা ধৈর্যকে হাতছাড়া করিনি। আমাদের ধৈর্য ফল এনেছে। আমাদের অমুক আত্মীয় এখন জামাতভুক্ত হয়েছে আমাদের ধৈর্যের কল্যাণে। কোরআন কারীমে যে হিকমত শব্দ ব্যবহার হয়েছে, অভিধানে এর আরেকটি অর্থ আছে, তা হলো এমন কথা বলা যা অর্থাৎ অজ্ঞতামূলক কথা থেকে বিরত রাখা। যাকে তাবলীগ করা হয় অজ্ঞতামূলক কথা বলা উচিত না, এমন কথা বলা উচিত না যার উত্তরে সে অজ্ঞতামূলক আচরণ করবে। যদিও মৌলবী শ্রেণী বা কিছু এমন মানুষ আছে যাদের হৃদয়ে পাথর সদৃশ, আল্লাহর তাকদীর তাদের জন্য অজ্ঞতার মৃত্যুই অবধারিত করেছে। যদি সবার প্রকৃতি এবং জ্ঞানের নিরিখে যদি কথা বলা হয়, তাহলে মানুষের হৃদয় ধীরে ধীরে গলতে থাকে। মানুষ না মানলেও সে অপলাপ থেকে বিরত থাকে, বরং নাস্তিক বা ধর্মবিরোধী যারা আছে তাদেরও হৃদয় গলে যায় অনেক সময়। তারা অজ্ঞতাপূর্ণ এবং ভ্রান্ত কথা বলা থেকে বিরত থাকে। আমি যেভাবে বলেছি, এখানে যারা অনুষ্ঠানে অংশ নিয়েছে তাদের অনেকে ছিল বিধর্মী। একটা জুটি কোরআন হাদিসের প্রেক্ষাপটে আমার কথা শুনেছে, তারা ডাক্তার ছিল। তারা এরপর বলল যে ধর্মের এই কথাগুলো এমনভাবে হৃদয়ে প্রবেশ করছিল যে মন চাচ্ছিল শুনতেই থাকি। আমার সাথে তারা সাক্ষাৎ করেছেন পরে। তাই ইসলামের শিক্ষা এমন প্রজ্ঞাপূর্ণ শিক্ষা যে পরিবেশ পরিস্থিতি অনুসারে যদি মানুষের সামনে উপস্থাপন করা হয় তার হৃদয়কে প্রভাবিত করে। আমি পুনরায় বলতে চাই যে এই ময়দান এখন খুলছে, পরিষ্কার হচ্ছে, পরিচিতি আমাদের বাড়ছে। আমাদেরকে এটিকে সামলাতে হবে, আর এটি করা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। হিকমতের আরেকটি দাবি হলো কখনো কোনো বাজে এবং ভ্রান্ত কথা না বলা, সত্য এবং স্বচ্ছ পরিষ্কার কথা বলা। ইসলাম এত আকর্ষণীয়, সুন্দর এবং সত্য একটি ধর্ম যে ইসলাম প্রচারের জন্য কোনো কপটতাপূর্ণ কথা বলার প্রয়োজন নেই। আমরা সেই সকল আলেমদের মতো নয় যারা বলে যে হিকমতের খাতিরে যদি মিথ্যাও বলতে হয় বলো। তাদের বিভিন্ন তাফসীরে এমন কথা লেখা আছে। সেটি কেমন হিকমত হলো, কেমন প্রজ্ঞা যার সাথে মিথ্যার মিশ্রণ রয়েছে। যেখানে মিথ্যা অনুপ্রবেশ করবে সেখানে সুবিচার, আদল এবং ইনসাফ হারিয়ে যাবে। যেখানে এগুলো হারিয়ে যায় সেখানে ফিতনা, ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি হবে। আর এটি আমরা আজকে পাকিস্তান এবং অন্যান্য ইসলামী বিশ্বে দেখছি। যখন নৈরাজ্য সৃষ্টি হয় সেখানে আর ইসলাম থাকে না। তাই ইসলামের প্রকৃত শিক্ষা, সত্যিকার শিক্ষার যদি কেউ বিস্তার করতে পারে বা ছড়াতে পারে তাহলে সে আহমদী। তার প্রতিটি কথা সত্য, ন্যায় বিচার এবং সুবিচার ভিত্তিক হয়ে থাকে। তাই এক আহমদীর এটি অনেক বড় একটি দায়িত্ব যা তাকে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে হিকমত এবং প্রজ্ঞার দাবি পূরণ করো, নিজের জ্ঞান বৃদ্ধি করো, ধৈর্যের মানকে উন্নত করো, ন্যায় সুবিচারের মানকে উন্নত করো। দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে এর বহিঃপ্রকাশ ঘটাও। মানুষকে চিনা শিখো, কেননা মানুষকে চিনা ছাড়া তাবলীগ করা সম্ভব নয়। মানুষকে চিনা, মানুষের অভ্যাস বোঝা তাবলীগের ক্ষেত্রে সফলতা লাভের রহস্য। এটি যদি করো তাহলে তোমার ওয়াজ, তোমার নসিহত, তোমার কথা
উন্নত হবে, তোমার তাবলীগ হিকমত এবং প্রজ্ঞা পূর্ণ হবে, ফলপ্রসূ হবে। আর তখনই মওয়াইজায়ে হাসানা অনুসারে হবে তোমার কাজ। মওয়াইজায়ে হাসানার অর্থ হলো এমন ওয়াজ, এমন নসিহত করা যা মানুষের হৃদয়কে গলিয়ে দেয়। তাই হিকমতের দাবি অনুসারে যে কথা মানুষ বলে সেটি তাই হৃদয়কে কোমল করে, নরম করে। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাদের মাঝে তাবলীগের জন্য বিভিন্ন পন্থা খুঁজে বের করতে হবে যে কিভাবে তাদের মাঝে সফল তাবলীগ করা যায়। এর জন্য আল্লাহ তাআলা রাস্তা এবং পন্থা শিখিয়েছেন। বলছেন জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ এমন সুন্দর প্রমাণাদি, এমন প্রজ্ঞাপূর্ণ তাবলীগ করা উচিত যে তোমার তাবলীগ এমন হওয়া উচিত যার ফলে হৃদয়ে গলা আরম্ভ হবে। এখন তাবলীগ করা প্রত্যেক আহমদীর কাজ। এর ফল বহন করা বা ফলপ্রদ করা এটি আল্লাহর কাজ, হেদায়েত দেয়া খোদা তাআলার কাজ। কিন্তু এর জন্য আমি যেভাবে প্রথম দিকে বলেছি যে নিজেদের ব্যবহারিক অবস্থায় পরিবর্তন আনা একান্ত আবশ্যক। তাহলেই কথা হৃদয়ে প্রভাব বিস্তার করে থাকে বা করবে। আর কেবল তবেই দলিল এবং প্রমাণ কার্যকরী হয়ে থাকে। হযরত মসিহ ইসলাম নসিহত করার রীতি সম্পর্কে দিক নির্দেশনা দিতে গিয়ে বলেন যে যাকে নসিহত করতে হয় তাকে মৌখিকভাবে নসিহত করে একই কথা একভাবে বললে এক ব্যক্তি শত্রু হয়ে যায়, আর অন্যভাবে বললে সে বন্ধু হয়ে যায়। তাই জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান অনুসারে তুমি তাবলীগ করো, এমন বা এই ধরনের কথার নাম আল্লাহ তাআলা হিকমত বা প্রজ্ঞা রেখেছেন। তাই নিজেদের গণ্ডিতেও হিকমত বা প্রজ্ঞার সাথে কথা বলা আবশ্যক, আর তাবলীগের ক্ষেত্রেও হিকমত এবং প্রজ্ঞা আবশ্যক। তাবলীগের জন্য আবশ্যক, পৃথিবীকে আল্লাহর দিকে ডাকার জন্য আবশ্যক। তাবলীগের রাস্তা এবং পথ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এটিকে লুফে নেয়া, এটিকে কাজে লাগানো এবং ঐক্যবদ্ধ হয়ে তাবলীগের ময়দানে ঝাঁপিয়ে পড়া এটি জামাতের সদস্যদের কাজ। এটিকে কতটা আপনারা কাজে লাগাবেন এটি তা আপনাদের উপর নির্ভর করে। পত্রপত্রিকা মসজিদের প্রেক্ষাপটে খবর ছেপেছে, শিরোনাম ছেপেছে যে ইসলাম এখানে পতাকা গেড়েছে। খলিফা বলেছেন সপ্তদশ শতাব্দীতে মুসলমানদেরকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে, এখন আমরা ইনশাআল্লাহ ফিরে আসব। কিন্তু শুধু এই খবর পড়েই আমাদের লক্ষ্য অর্জিত হবে না। এ ধরনের বা অনুরূপ খবর খলিফাতুল মসিহ রাবের প্রেক্ষাপটেও পত্রপত্রিকা ছেপেছে। 1982-তে যখন মসজিদে পেট্রোবাদের মসজিদ বিশারদ উদ্বোধন হয় তখন এমন খবর ছেপেছে। আপনারা খতিয়ে দেখুন গত 30 বছরে আমরা কি কিছু অর্জন করেছি। তাই উন্নয়নশীল জাতি পত্রিকায় যে শিরোনাম ছাপে সেটিকে যথেষ্ট মনে করে না। উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনকারী মানুষ অভ্যর্থনায় বা বন্ধুদের বৈঠকে অতিথিদের আবেগতাড়িত মতামত বা অভিমত শুনে আনন্দিত হয় না কেবল, বরং আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ করেন, নতুন পরিকল্পনা হাতে নেয়, ঐক্যবদ্ধ হয়ে নতুন সংকল্প নিয়ে নিজেদের পরিকল্পনাকে ব্যবহারিক রূপ দিয়ে ততক্ষণ পর্যন্ত তারা স্বস্তির নিঃশ্বাস নেয় না যতক্ষণ নিজেদের লক্ষ্য তারা অর্জন না করেন। ছোট ছোট কথা তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না। তারা এই চিন্তায় থাকে না যে আমির বা প্রেসিডেন্ট আমার সম্পর্কে কোন কথা বলেছে, বরং এমন কথা যারা তাদের কাছে পৌঁছায় তাদেরকে মানুষ এটি বলে যে ছোট ছোট কথা আর আমার সামনে কোনো গুরুত্বই নেই। আমি যোগ ইমামের হাতে বয়াতের অঙ্গীকার করেছি, আর সেই অঙ্গীকারই আমি রক্ষা করব। আর সে অঙ্গীকার হলো ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। তোমার এই কথাগুলো তো আমার চিন্তাধারাকে প্রভাবিত করবে, আর আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিচ্যুত হব। স্বদেশীদের মোহাম্মদ রাসূলুল্লাহর পতাকা তলে সমবেত করার পথে এই পারস্পরিক ঝগড়াগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং এটি দলাদলির নামান্তর। আর তোমার কথা মানলে আমার ইহ এবং পরকাল ধ্বংসের মুখে পতিত হবে। তাই আমার প্রতি যদি সহানুভূতি থাকে, তোমার জামাতের প্রতি যদি তোমার সহানুভূতি থাকে, কথাগুলো আমার কানে পৌঁছাবে না।
বরং যে কথাগুলো কারো সম্পর্কে কোনো কথা শুনলে যার কথাই শোনো কারো কানে পৌঁছাবে না, এটি চুগলি। যদি প্রত্যেক আহমদীর, প্রত্যেক মুবাল্লিগের এবং প্রত্যেক ওহদাদারের চিন্তা চেতনা এমন হয়, তাহলে ইনশাআল্লাহ বিপ্লবের নতুন নতুন পথ উন্মোচিত হবে। তাই সর্বত্র এই অঙ্গীকার করুন, খাদেম হন বা আনসার বা লাজনার সদস্য হন না কেন, ইসলামের নামকে সমুন্নত করার জন্য সকল প্রকারের ভেদাভেদ এবং মতানৈক্য আমাকে দূর করতে হবে। সকল প্রকারের মনোমালিন্য, ফিতনা এবং নৈরাজ্যকে মূল থেকে আমাকে উৎপাদন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দিন। গত জুমায় আমি সংখ্যার কথা দৃষ্টিকোণ থেকে, পরিসংখ্যানের দিক থেকে কিছু বলেছিলাম। টেকনিক্যালি যা বলেছি তা ঠিকই আছে, কিন্তু মসজিদের বিভিন্ন হলে 6 শতাধিক মানুষ নামাজ পড়তে পারবে। 6 শতাধিক। একটি দোয়ার তাহরিক করতে চাই। নওয়াবশার এক নিষ্ঠাবান আহমদী বন্ধু, যিনি 2 দিন পূর্বে তার দোকান থেকে আসছিলেন, তিনি একজন আইনজীবী। বিরোধীরা গুলি করে তাকে মারাত্মকভাবে আহত করে। তার অবস্থা ক্রিটিক্যাল, শোচনীয় বা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ডাক্তাররা আরো কয়েকদিন পরে বলতে পারবেন যে তিনি আশঙ্কার বাইরে এসেছেন কিনা বা আছেন কিনা, নাকি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলা তাকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله। एक दुआ की तारीफ भी करना चाहता हूँ। हमारे एक मुखलिस अहमदी दोस्त नवाब शाह के, उनको गुज़श्ता 2 दिन पहले वो अपने दुकान से आ रहे थे, वकील भी हैं पेशे के लिहाज से। मुखालफिन ने गोलियों के फायर करके शदीद ज़ख्मी कर दिया। क्रिटिकल हालत में हैं अभी हस्पताल में कराची में। अभी कुछ तरसा और देखेंगे डॉक्टर, आइंदा चंद दिन और गुजर गए तब बताया जा सकता है कि ख़तरे से बाहर हैं कि नहीं। उनके लिए दुआ करें, अल्लाह ताला उनको शिफाए कामिला आजिला अता फरमाए। इबादल्लाह रहिमकुमुल्लाह, इन्नल्लाह यामुरु बिल अदलि वल इहसानि व इताइ ज़िल क़ुर्बा وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر।